আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আর একটা করুণ ঘটনা করে শোনাবো। একটা মা তার ২ টা সন্তান অনেক বড় করেছে। তার মায়ের কলিজার টুকরা ২ সন্তান। কিন্তু মা মা করেছে কি, এই সন্তানের যাবার সময় হয়েছে। মেট্রিক পাস করলো, আইএ পাস করলো। সে এখন ভার্সিটিতে ভর্তি হয়েছে, ইঞ্জিনিয়ারিং কুয়েটে। সেখানে চলে যাবে। মা ভাত খেতে পারে না, মা কান্দনের পর আছে। এদিকে ছেলে কান্দে। তার একটা বোন আছে, সে বোনটা বলতেছে যে ছেলেকে বড় করতে হলে তোমাকে শক্ত হতে হবে। কি করে শক্ত হয় মা, বলুন? মায়ের এই কান্না হাহাকার গোপনে যাতে ছেলে দেখতে না পায়। এদিকে মেয়ের কাছেও বলতে পারছে না। বলতেছে যে কোন দিনে যাওয়ার কথা, সে যাওয়ার ডেট হওয়ার পর থেকে সে কান্না কান্না কান্না। সে যখন চলে গেল, সন্তানটা চলে গেল, মা তখন জ্ঞান হারে ফেলে। তাকে হসপিটাল নিয়ে যায়। তার মেয়ে আছে, মেয়ে হসপিটাল নিয়ে যায় স্যালাইন টাঙিয়ে ৩ দিনে হুঁশ হয় না। মা এখন বলে যে আমার ছেলে কোথায়, ছেলে কোথায়? ছেলে জানা হয় না, কারণ সে খুব কষ্টে থাকবে। তাই ছেলেও ফোন দিয়ে বলেছে যে মা কেমন আছে, মায়ের সাথে একটু কথা বলবো। কিন্তু মায়ের সাথে কথা বলার জন্য, মা অসুস্থ, মায়ের সাথে কথা বলে সে কি কান্না ওখান থেকেই, খুব কান্না। তো এই কান্নার ভিতর যে লুকা আছে পরে ভবিষ্যতের শান্তি। কিন্তু সমুখ যে মায়ের কান্না, এটা কে বোঝাবে? পৃথিবীতে যে মা আছে, যার মা আছে সেই বোঝে মায়ের ভালোবাসা কতদূর, কত মধুর আর কত শান্তির। কিন্তু না, ছেলে ১ দিন ২ দিন করে ৫-৬ দিন হয়ে গেল, ছেলে ফোন দেয়, কান্না করে মা। মা তো এদিকে হসপিটালে ভর্তি। ৭ দিন মাকে হসপিটাল থেকে আনতে পারেনি। খালি স্যালাইনের পর স্যালাইন, স্যালাইনের পর স্যালাইন দিয়ে মাকে বাঁচিয়ে রেখেছে। এটা কোন ধরনের নীলা খেলা যে সন্তান যদি বাবা থাকতো তাহলে হয়তোবা এরকম হতো না। কিন্তু তার বাবা নেই, বাবা ছোটোকালেই মারা গেছে। মায়ের কাছে মানুষ। ছেলের বয়স এখন ২০ বছর। তারপরও মানে এই ২০ বছরের মধ্যে একটা দিনও মা ছেলে কোনো দিন, ২টা দিনের আগে ২টা রাত কোথাও থাকেনি সন্তান ছাড়ে। এখন এই সন্তানের যে উম একাকিত্ব, সন্তানকে ছেড়ে থাকা একাকিত্ব, এটা কিভাবে মা ভুলবে? তাই মাকে হসপিটালতে নিয়ে আসে। যেটা বিয়াবাড়ি আয়োজনে থাকে, তার মেয়ে আসে বসে থাকে কাছে। মেয়েরও ভার্সিটি ক্লাস করতে যেতে হবে। বারবার বলে মা তুমি সুস্থ হও। আমি কি করে সুস্থ হই বলেন? আমি সুস্থ হতেই পারতেছি না। আর আমার ওই মা বলে যে আমি কি করে সুস্থ হব? মায়ের বুক ফাটা হাহাকার দেখে সত্যি আমার খুব খারাপ লাগে। আমি অবশ্য দেখতে গেছি, দেখতে যাই অনেক বুঝ দিছি, বুঝ দিয়েও মানে না। তবে খালি কান্নাই করে, কান্নাই করে। এইদিকে ছেলে ফোন দেয়, মা আমি ভালো আছি, খুব ভালো আছি। আরও ছেলের কথা শুনে আরও সে কান্না কান্না কান্না। তারপরে ছেলেটা বলে যে মা তুমি আমাকে কি পড়তে দিবে না পড়তে দিবে না? তখন মা বলে যে ভালো হয়ে তুই বাবা, তুই মানুষ হ, তুই যত তাড়াতাড়ি পারিস তোর কাছে আমাকে নিয়ে যাস। আমি আর থাকতে পারবো না, তোকে ছাড়া আমি থাকতে পারতেছি না, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার মেয়েটা বলতেছে যে মা আমি যদি তোমাকে থুয়ে এখন পরীক্ষা দিতে যাই, তোমার কোনো কিছু হবে না কি? বলতেছে যে যা। মেয়ে এক মতন আর ছেলে এক মতন। কারণ ছেলে মেয়ে যে কত জীবনের অর্ধাঙ্গা, অর্ধের অংশ কেউ বোঝাতে পারবে না। কারণ তার সন্তান দুটাই ছিল সেই মায়ের বেঁচে থাকার অবলম্বন। আজ কি করবে? মা অসহায়ের মতো কাঁদছে যে আমি কোথায় যাব আর কী করব? এই জন্য ভাইয়েরা আমাকে দোয়া করেন, ওই মায়ের জন্য দোয়া করেন, যাতে ওর মা ভালো থাকে, সুস্থ থাকে, ছেলেও ভালো থাকে। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।